করে এই ভিডিওটা করতে এসেছি, কারণ নেট একদম স্টেডি হচ্ছে না, যাচ্ছে আসছে, বুঝতে পারছো। প্লাস কালকে কেএফসিতে খেয়েছিলাম, ওটা আমি শ্যুট করিনি, দেখাইনি। তারপর থেকেই একটা প্রবলেম হচ্ছে, মানে পেট রীতিমতো বিক্ষোভ করছে এই ঠান্ডায়, বুঝতে পারছো। তো নানা রকম প্রবলেম, প্লাস স্টোরেজে র ফাইলস এত বেশি হয়ে গেছিলো যে এই যে ভিডিও করছি না, এটা একটা অন্য ফ্রিকোয়েন্সিতে সেভ হয়ে যাচ্ছিল। সেই ফ্রিকোয়েন্সি থেকে নর্মালি ইউটিউবে আপলোড করার মতো ফ্রিকোয়েন্সিতে ডাউনলোড হতে অন্তত প্রায় 45 মিনিট টাইম নিচ্ছিল। তার উপর ইউটিউবের নিজস্ব প্রসিডিওর তো আছেই, আপলোড ঠিকঠাক অনেক সময় হয়েও যায় টাচুন, কিন্তু এই যে ব্যাপারটা প্রচণ্ড ঝামেলা করছিল, যার জন্য ট্রেন্ডি টপিক রণপ্রীতিকে নিয়ে আমি ভিডিও করতেই পারলাম না। একটা ভিডিও দেখারও টাইম পাইনি, কালকে সারাদিন শপিংয়ে কেটেছে, আর আজকে সকাল থেকে ভিডিও দেবো কি এই সমস্ত পেছনে লেগে আছি। এখন টাইম পেয়েছি তো ইন্টারনেট প্রবলেম করছে, জানি না ভিডিওটা কখন যাবে। তার এই ভিডিওটা করব বেচারামকে নিয়ে। তার কারণ কি, কালকে তোমরা দেখলে পিরিয়ডসের সময় নর্মালি মুড সুইং হয় মেয়েদের, সেখানে টিনা সামান্য কিছু আনিয়ে খেয়েছে। এই আনিয়ে খাওয়ার পেছনে কারণ আছে, সেটাকে স্বেচ্ছাচারিতা নাম দিয়ে দিল। মানে বড় বড় কথা এরা বলে, কথাগুলোর মানে বোঝে না। স্বেচ্ছাচার মানে যেরকম নিজের ইচ্ছে সেই রকম আচার আচরণ করব, অটোক্রেটিক যে কাণ্ডগুলো সেইগুলোকে বলে স্বেচ্ছাচার। কিন্তু নিজের পয়সায় মানুষ নিজে যদি একটু কিনে খায়, হ্যাঁ, তখন সেটাকে স্বেচ্ছাচার বলে না। ওর যেটা প্রবলেম হয়েছে, ওর ওই ইচ্ছেটা মাঝরাতে হয়েছে। তোমরা বেশ কিছু কথা শুনেছো, কিন্তু যারা নতুন ভিউয়ার তারা ভাবো প্রমাণ কোথায়। আজকে বেচারামের ভিডিও থেকে আমি প্রমাণ তুলে দেব। অনেক দিন আগে, আমি টিনার পুরনো ভিউয়ার, তো টিনার যখন ছেলেটা 6 মাস কি 1 বছর এরম হবে, তখন টিনারা সবাই মিলে মেলায় গেছিল। ঠিক এইটুকু জানো তো, ঠিক এইটুকু বাটির, প্লাস্টিকের বাটি, তাতে 5 টাকার ঘুগনি আর 5 টাকার আইসক্রিম। টিনা প্রচণ্ড আইসক্রিম খেতে ভালোবাসে, সেটা তোমরা জানো, একদিনে নিশ্চয়ই জেনে গেছো। এবার ওদের বাড়ির বক্তব্য, মানে ওই শাশুড়ির রুল হচ্ছে যে আইসক্রিম খাবে সে ঘুগনি পাবে না, যে ঘুগনি পাবে সে আইসক্রিম খাবে না। এইটুকু, টিনা ঘুগনি এবং আইসক্রিম দুটোই খুব ভালোবাসে, এইটুকু করে জিনিসটা, এবং 5 10 টাকা পড়তো। টিনা ঘুগনি খাবার পর বেচারাম আইসক্রিম খাচ্ছে, বেচারাম আর বেচারামের মা। টিনা কতবার হেঁটে দিচ্ছে, আমাদের আইসক্রিম দিচ্ছে না, হ্যাঁ আমি আর সোনা বাবা কান্না করছি। এর বেশি একটা বাড়ির বউ তো বলতে পারে না আমায় দাও, এর বেশি বলতে পারে না, কিন্তু ওরা দেয়নি। দ্বিতীয়ত, বেশ কিছু জিনিস বড্ড বেশি মানে পেয়ে বসেছিল, বড্ড বেড়ে গেছিল যখন জলনদীপ এবং কোম্পানি। কারণ কি, ওরা যে অকাতের লোক, সেই অকাতের বাইরে ওরা পাচ্ছিল, বুঝতে পারছো। তখন জলনদীপ মদ খাওয়া ধরেছিল, যেটার জন্য ওর নাম হয়েছিল চুল্লুখোর। টিনা একটা ভিডিওতে দেখিয়েছিল যে চুল্লু খেয়ে এসে ছেলেটাকে এরকম করে কোলে নিয়েছে। তো দাঁড়াও, আমার ইয়েটা থাকলে আমি তোমাদের দেখাতে পারতাম, মানে ওই টেলিভিশনটা, ছেলেটাকে এরকম করে কোলে নিয়ে ছেলের আড়ালে মুখ লুকাচ্ছে, এরকম একটা ব্লগ আছে, নিউজ ফিডে এলে আমি শেয়ার করব। সেই ব্লগটায় টিনা স্পষ্ট দেখাচ্ছে, 7:30টায় বেরিয়েছে, 10:30টায় ঢুকলো। টিনার মুখটা দেখে মনে হচ্ছিল দুটো থাপ্পড় ওকে মেরেছে, যেটা থাম্বনেলে দিয়েছে, এই জায়গাটা ফুলেছিল। এটা আমার সম্পূর্ণ অনুমান দেখে মনে হচ্ছিল। সেখানে টিনা বলছে সারাদিনে কোনো কাজ করনি, আর মুখটা ছেলের আড়ালে লুকাচ্ছে, মানে মদ খেয়ে আছে, পুরো বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো। সেখানে টিনা শাশুড়িকে বলছে যে আমি যখন মাকে কমপ্লেন করি, মা বলে তুমি চুপ করো, খালি আমারে চুপ করিয়ে দেয় এই ভাষাটা। তখন টিনা শাশুড়ি বলছে যে হ্যাঁ, আমি বলি ও বেটা ছেলে, পুরুষ মানুষ, ও বলবে তুমি চুপ করে থাকো। বেচারাম পেছন থেকে ঘত করছে, সেটাই নিয়ম। এই পরিবেশে টিনা ছিল, বুঝতে পারছো। তারপরে বেচারাম বলছে তুমি কি এখন একটু ঝামেলা চাইছো, মানে দেবো, বেশ কয়েক ঘা দেবো, মানেটা এই বোঝাচ্ছে। এই রকম অনেক ব্লগে অনেক কিছু দেখে আমি তিতিবিরক্ত হয়ে মাঝখানে দেখা কিছুদিন স্টপ করেছিলাম। আমি বুঝতে পারতাম মেয়েটা হাসি মুখে ব্লগ করছে, কিন্তু হাসির আড়ালে অনেক কষ্ট। মায়ের নজর তো ওই বয়সী, ওর থেকে 2-4 বছরের ছোট আমার সন্তান আছে, সুতরাং আমি মেয়ের কষ্টটা বুঝতে পারতাম, দেখতাম না। তারপরে আবার ছেলে কেড়ে নেওয়ার নাটক টিনার এগেনস্টে যখন শুরু করলো, তখন থেকে আবার দেখতে শুরু করেছি, বুঝলে। তো এই যে কষ্টগুলো, এই যে ঘুগনি খেলে আইসক্রিম পাবে না, আইসক্রিম খেলে ঘুগনি পাবে না, এই খেতে না দেওয়ার যে কষ্টগুলো, এই মুড সুইং এর সময় না মনে পড়ে। আমি কালকে ভিডিও করে বলেছিলাম না, আমারও ঠিক এই পিরিয়ডসের সময় বড্ড ডিপ্রেশন হয়, এবং 2 রকমের আমার ফিলিং হয়। একটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, এবং দ্বিতীয়টা হচ্ছে ডিপ্রেশন, এবং সেই ডিপ্রেশন কোনো কারেন্ট জিনিসের উপর ডিপেন্ড করে না। জীবনে কখন কোথায়, জীবনের বাঁকে কোথাও কিছু হয়েছে, সেই অপ্রাপ্তিগুলো মনের মধ্যে ফুটে ওঠে, এবং তখন কি হচ্ছে, একটা সাময়িক অদ্ভুত একটা মুড সুইং বলো, বা অদ্ভুত একটা মেন্টালিটি, যে আমি আইসক্রিম আমায় দিবি না, আমি আজ নিজের পয়সায় আইসক্রিম খাবো, নিজের পয়সায় কিনে খাবো, বুঝতে পারছো। এবার ওই সময় কোয়েন্সিডেন্ট হয়ে গেছে, ও রাত্রির বেলা ওটা ফিল করছে, একা একা ঘরে বসে সেটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছে। মেয়েটি স্বেচ্ছাচারী হলে আজকে ব্লিঙ্কিটের যে লোকটি, তার জন্য ও সমবেদনা বা সহানুভূতি থাকতো না।
ওর মনের মধ্যে এটা ছিল, এটা আমারও একদিন মনে হয়েছিল জানো। আমার কারণটা আলাদা। ব্যাংক থেকে একটা লোক এসেছিলেন আমার নিজের বাড়িতে, ওইখানে যখন থাকি, ভোর 5টাতে উনি বেরিয়েছেন। উনি বলেন ঠক 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 করে কাঁপছেন এরকম, এই জানুয়ারির আর্লি উইকটায়, এই সময় একদম মার্কাটারি শীত থাকে এখানে, মানে ঠক ঠক করে কাঁপছেন। উনি বোধহয় বাইকে এসছেন সম্পূর্ণ প্যাক হয়ে। আমার কি ইচ্ছে করছিল এক কাপ গরম হট কফি দিই, কিন্তু উনি তো ডিউটিতে আছেন, দেয়াটা উচিত হবে কি না বললে হয়তো বারণ করে দেবেন। খুব মায়া লাগছিল। ব্যাংকের একটা কাজে উনি এসেছিলেন, তারপরে উনি ডিউটি জয়েন করবেন। ক্যান ইউ ইমাজিন কিভাবে মানে প্রাইভেটে যারা চাকরি করে, প্রাইভেট কোম্পানিতে তারা রোজগার করে, আর এই সমস্ত ব্লগারগুলো নিজেদের মানে জীবনের নোংরামো দেখিয়ে রোজগার করে, বড্ড ইজিলি পেয়ে যায়, তো এই জন্য এরা বুঝতে পারে না। আচ্ছা, একজন ইউজার আইডি দিয়ে আমাকে বলে গেছে আপনার যুক্তি কি, টিনা যদি উৎপাদন খায় দর্শকদের কি এসে যায়? দর্শকদের এসে যায়, যেটাকে হিংসে বলে। 12 ভাতারি কথাটা কিসের জন্য লেখে? 12 ভাতারি 4বার, ANU অনু, বাকিটা আমার মনে নেই। ওই আইডিটা থেকে দেখো, কালকের ভিডিওতে বারবার লিখেছে 12 ভাতারি 12 ভাতারি। তোমরাই বলো না টিনা দাদার বিয়ের লোন শোধ করেছে, যে পরের জন্য এত করে সে স্বেচ্ছাচারী মেয়ে। স্বেচ্ছাচার কথাটার আগে মানে বোঝো, বুঝতে পারছো? এইবার এই টপিকটা শুনলে তো, এবার এইটা রিলেটেড চলো আমরা বেচারামের ব্লগে ঢুকি, আমার এক্সপ্লানেশনটা শোনো, ঠিক আছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। প্রথমে বলি, আচ্ছা আগে তোমাদের সিচুয়েশনটা বলে নিই, তাহলে এই কমেন্টটা বুঝতে পারবে। কালকে বাচ্চাটাকে ওর বাবা বলছে, অ্যাকচুয়ালি এখন যেটা বুঝতে পারছি যে বেচারামকে ভদ্রলোকেরা কেউ দেখে না, বেশ কিছু লোক আছে যারা এই নোংরা কথাগুলো দেখে এন্টারটেইন হয় এবং ভিউ দেয়। বেচারাম জাস্ট সেই দর্শকদের আঁকড়ে থাকার চেষ্টা করছে। বাচ্চাটা বাবাকে বলছে যে তোমার রেজাল্ট বেরিয়েছে, আমি শর্টস দিয়েছি দেখো, ঘটনা রেজাল্ট বেরিয়েছে। বাচ্চার বাবা বলছে এই যে আমার রেজাল্ট এইটাই, মানে ওই বাচ্চাটাকে পয়দা করেছে তো গডজিলা, মায়ের দরকার নেই, একাই পয়দা করেছে এবং তাকে নিজের কাছে আগলে রাখতে পেরেছে। দুপক্ষের উকিলের সহায়তায়, দুপক্ষের উকিলই ওর হয়ে খেলেছে, যার জন্য মায়ের দিকে অত অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও বাচ্চাটা মা পায়নি, একটু দেখতে অবধি পায়নি। তো যাই হোক, রেজাল্ট সত্যিই বেরোচ্ছে, বাচ্চার বাবার রেজাল্ট বেরোচ্ছে। বাচ্চার বাবা কাল অবধি লাইভ করে বলেছে ও বাচ্চা মানুষ করতেই পারবে না, বাচ্চা কিরম মানুষ হচ্ছে, রেজাল্ট দেখো, রেজাল্ট দেখো। একটা কমেন্ট আছে, আমি তোমাদের থাম্বনেলে বা এই এডিটিং সফটওয়্যারে দিয়ে দেবো, এডিটিংয়ে, সেখানে একজন বলছে দেখো সবাই আমাদের তৃষানু সোনাকে বলছে। তৃষানু তো আর এই কথাগুলোর মানে বোঝে না, এই কথাগুলো নিশ্চয়ই তোমরা বলো, কারণ এই বাজার রিলেটেড জিনিস তো স্কুলে শিখবে না। তার মানে ওর বাড়িতে এই কথাটাই বলা হয় যে তোমার বাজারের টাকা কি তোমার বাবা দেবে? এই কথাটা তোমরা টিনার মুখে শুনেছিলে। তাহলে টিনা আমাদের কিচ্ছু মিথ্যে কথা বলেনি। শোনো কথাটা, শোনো, আমি মনে করিয়ে দিচ্ছি এবং কমেন্টে লিখবে যে যারা এই যে ইউজার আইডি আমাকে 24 ঘন্টা এসে নোংরা কথা বলে, তো কথাটা আপনি বলেছিলেন তো লিখবেন এসে শুনে। আর দ্বিতীয় কথা, আপনি আর একটা কথা বলেছিলেন যে টিনার যাতে ওবেসিটি না হয়, ওটা খুব যুক্তিবাচ্য কথা। টিনার যাতে ওবেসিটি না হয় সেই জন্য তো বলা উচিতই, টিনাকে নিয়ে যে ভিডিওটা করব তাতে বলবো ডিরেক্টলি। কিন্তু আপনি আমার যুক্তির কথা তুলেছিলেন না, সেখানে বলছি কিছু দর্শকের সত্যি এসে যায়, তারা নিজেদের জীবনে নিজেদের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারে না, যার জন্য টিনা করছে দেখলে তারা ফ্রাস্ট্রেটেড ফিল করে এবং মেয়েটিকে বাজে কথা লেখে। তারা শুধরানোর জন্য লেখে না, ভিডিওটা দেখবেন। আর দ্বিতীয় কথা, আন্তর্জাতিক মিডিয়ায় কমেন্ট বক্সে লিখে মানুষকে শুধরানো যায় না, বদনাম করা হয়, বদনাম। যেমন মনিটাইজেশন অন করে কেউ ভালোবাসতে পারে না, বলো, ঠিক কেউ শাসন করতেও পারে না মনিটাইজেশন অন করে। পয়সা কামানো প্রতিবাদী হয়ে লাভ নেই, বুঝতে পারছো? শাসন করতে পারে না বা কমেন্টে লিখেও শাসন করতে পারে না। কটা ব্লগার আছে যে কমেন্টের অনুযায়ী নিজেকে চেঞ্জ করে? মন্দিরা কি বলে যে তোমরা যাই লেখো, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এবং আশপাশে সবাইকে দেখছি, ভাতের মধ্যে ডিম আমি দেবই দেবো। বেচারাম কি বলে যে আমি দাড়ি রাখবোই রাখবো। বুঝতে পারছো? কারুর কথাতে কিছু এসে যায় না। সুতরাং আপনি যে বলছেন না যে দর্শকদের কি এসে যায়, এসে না গেলে তারা লিখতো না। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা মানে নিজেদের স্বভাবে লেখে, কারণ তারা টিনার ভালো চায়, তাদের কমেন্টের মধ্যে কোনো টন্টিং থাকে না, এটা বোঝানো, স্নেহপূর্ণ বোঝানো থাকে। যাই হোক, ফিরে আসি আজকের ব্লগে। বাচ্চাটা বলছে বাবার রেজাল্ট বেরিয়েছে, সত্যি রেজাল্ট বেরিয়েছে, পিতা হিসেবে ও একেবারেই অযোগ্য, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, টিনা এক জায়গায় বলেছিল, মনে আছে? টিনার মানে সবে বিয়ে হয়েছে তখন কার্টুন দেখছে, সামনে বসে আছে ওর শ্বশুর, ওর শ্বশুরই অ্যাকচুয়ালি টিভিটা চালিয়েছিল। দেখতে দেখতে উনি ঢুলতে শুরু করেছেন। বয়স্ক মানুষেরা অনেক সময় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, যখন ঢুলছে তখন টিনার কার্টুন দেখতে খুব ভালোবাসে। একদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কার্টুন ক্যারেক্টারও কেনে পয়সা দিয়ে দিয়ে, তো একটা সব টয়েসগুলো কেনে। তো ও কি করেছে, রিমোটটা নিয়েছে, চ্যানেলটা চেঞ্জ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওর শ্বশুরের ঘুম ভেঙে গেছে এবং টিনাকে বলেছে কার্টুন চ্যানেলের পয়সা কি তোমার বাবা দেয়? শুনতে পেলে? টোনটা শুনতে পেলে এক না? তাহলে টিনাকে মিথ্যে কথা বলেছে? কোনো কথাও মিথ্যে কথা বলেনি, বুকের মধ্যে আঘাত লেগেছে, সেই কথাগুলো উঠে এসছে, বুঝতে পারছো?
আজকে বেচারাম পুষেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানে সু যদি টিনার থেকে কন্টেন্ট নিতে যায় ও বলবে না কেন? ওয়াইটিতে টিকে থাকতে গেলে যেটা রুল সেটা করতেই হবে। দেখো মারিয়ার পেছনে কিভাবে হাত ধুয়ে পড়েছে। এবার মারিয়া নিঘাত কিছু ব্যাপার আছে, না হলে সুখে জবাব দিতে খুব ভালো পারে। যাকে ফিরে আসি অন্য টপিকে। বাচ্চাটা বললো বাবার রেজাল্ট বেরিয়েছে, সত্যি রেজাল্ট বেরিয়েছে, বাচ্চার বাবা বাচ্চা মানুষ করতে পারছে না, স্কুলে প্রবলেম হচ্ছে, ভালো স্কুলে দিতে পারতে, কালকেও দর্শকরা বলে গেছে স্কুলে প্রবলেম হচ্ছে, বাচ্চাটা বয়স উপযুক্ত ক্লাসে পড়ছে না। বাচ্চার বাবা বারবার মিথ্যে কথা বলার চেষ্টা করছে, বাচ্চাটা 1-এ পাস করে উঠেছে, আমার মনে হচ্ছে না 1-এ পাস করে উঠেছে। কালকে স্কুলটা দেখলাম অনেকগুলো ঘর আছে, তাহলে যদি সেই ডরমেটারি টাইপের ক্লাস না হয়, এক ধরনের পাঠশালা টাইপের স্কুল থাকে যেখানে ক্লাসের কোনো বয়সের কোনো ছিঁড়িছাদ নেই, সব বাচ্চাকে একসঙ্গে বসিয়ে এক ধারে করে শিখিয়ে যায়, সেরম যদি না হয়, যদি আলাদা আলাদা ক্লাস থাকে, তাহলে বাচ্চাটা বুড়ো বয়সে কোচিদের সাথে পড়ছে, এবং সেটা ক্লাস 1 মোটেই নয়, কারণ ওই ছোট্ট বোনোটা ক্লাস 1 পড়ার তো বয়স নয়। ক্লাস 1-এ পড়তে গেলে যে 2 অক্ষরের কথাটাগুলো আজকালকার ক্লাস 1-এ শেখায়, সেগুলো ওর যোগ্যতা নেই, কারণ এখন ক্লাস 2.5 বছর থেকে তোমার স্কুল শুরু হয়। আর এখন কি, আমার ছেলেকে আমি 2.5 বছরে ভর্তি করেছিলাম, আমি নিজে সিনিয়র নার্সারিতে পড়েছি। সুতরাং বাচ্চারা এইখানে শিক্ষা দীক্ষা দেখছো, বাড়িতে কথা শোনো, বাজার করতে গেলে যে টাকা লাগে সেটা কি তোমার বাবা দেবে? তার মানে এই কথাটা কে বলেছে? টিনার শ্বশুর। তার মানে এই যে বাচ্চা স্কুলে পরীক্ষা চলছিল, বুড়ো বুড়ির ঘাড়ে ছেলে ফেলে দিয়ে আজকে বজরংবলীর নামে মানে কোনো রকম গুরুত্ব না দিয়ে মঙ্গলবারে চিকেন মাটন খেতে পরের পয়সায় গেছিল বেচারাম। বাচ্চার বাবা ছেলের দায়িত্ব না নিয়ে বুড়ো বুড়ির ঘাড়ে ছেলেটাকে ফেলে দিয়ে মঙ্গলবারে চিকেন মাটন খেয়ে এসেছিল বেচারাম ওই গুরু কাকুর কাছে, বিনা পয়সায় কোনো গিফট না নিয়ে গিয়ে। সেই সময় হয়তো এই বাজার করা নিয়ে প্রবলেম হয়েছে, ছেলেটা হয়তো কিছু খেতে চেয়েছে, ছেলের ঠাকুরদার ভাষা এটা, টাকা কি তোমার বাবা দেবে? এইটা কথাটা কে বলে? হয়তো বাড়িতে বলা হয়েছে। এবং বেচারাম যে সমস্ত কর্তৃত্ব নিজের হাতে রাখতে পছন্দ করে সেটা আগেও দেখেছো। আর একজন এই বৌদিমণিকে ভুলে যাওনি তো? বৌদিমণির বলক এখন আসবে না, কারণ বৌদিমণির বলক তো বৌদিমণি পালে নাকি? বৌদিমণি পালে না তো, ওই যে কর্তি খোকা, ওটা শুধু খুকি। বৌদিমণির যে ব্যাপারটা, মানে পুরো ইউটিউব যে ব্যাপারটা কবজা করে অন্য লোক বসে আছে, কালনাগ যতক্ষণ না ফ্রি হবে ততক্ষণ বৌদিমণির চ্যানেলে ভিডিও আসবে না। মাঝখানে 2-4টা ভিডিও এসছে যেটা আমি স্কিপ করে গেছি, মানে আমার টাইম হয়নি। আজ থেকে মনে হচ্ছে ফ্রি আছি, তো আজ থেকে দেখবো। তো যাই হোক, ফিরে আসি একটা জায়গায়, সেখানেও বৌদিমণি কিন্তু বলছে ইউটিউবটা আমার হাতে নেই, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তার মানে ওর হাতে নেই, ওই বুড়ো বুড়ি চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও কিন্তু বেচারামের হাতে। কারণ বেচারাম ওই যে স্ট্রাইক খাবার ভয় পেয়ে, কারণ টিনার পেছনে যখন লেগেছিল, নিজে টিনাকে 2টো স্ট্রাইক দিয়েও চ্যানেল ওড়াতে চেয়েছিল, ওরও ভয় হয়েছিল, তখন ও একটা চ্যানেল খুলেছিল যেখানে শুধুই বেশ কিছুটা সাবস্ক্রাইবার হয়ে গেছিল টিনার পেছনে লাগার জন্য। বেশ কিছু দর্শক টিনার পেছনে লাগতে গিয়ে বেচারামকে সাবস্ক্রাইব করেছিল, যেটা ওর বাবা মার নামে করে দিয়েছিল চ্যানেলটা। ওর বাবাও যখন দেখলো যে আমার মেহনতের কোনো দাম নেই, তখন ওর বাবা কিন্তু ব্যাক আউট করলো। কারণ কি, বেচারাম কারুর হাতে পয়সা দেয় না। আজকেও যখন যাচ্ছে বলছে ঠাম্মির কাছে পয়সা রেখে গেছি, তার মানে বাচ্চাটা তো বাজার করবে না, করবে তো বেচারামের বাবা। তো বেচারামের বাবার যদি কিছু আনতে হয়, সে তার স্ত্রীর কাছে ভিক্ষে চাইবে, কখনো ছেলের কাছে, কখনো স্ত্রীর কাছে ভিক্ষে চাইবে। এখানে উচিতটা কি, যে ও যাবার আগে টাকাটা, বেশ কিছুটা টাকা বেচারামের বাবার হাতে দিয়ে দেওয়া উচিত। প্লাস আমাদের বাড়ি হলে বেশ কিছুটা সংসার খরচের টাকা বাবার হাতেই থাকতো। আমরা এরকম বাবার জন্মে দেখে নিই যে বাবা বেঁচে আছে, কর্তৃত্ব ছেলে করছে। হ্যাঁ, ছেলে সংসার হয়তো চালাচ্ছে, বাবার একটা স্টেজ হয়ে গেছে, বেচারামের বাবা সেই রকম বুড়োও নয়। যাই হোক, সংসার খরচের টাকাটা বেচারামের বাবার হাতে দিয়ে রাখা উচিত ছিল, কিন্তু আমরা দেখছি কি বেচারামের বাবা ভিক্ষে চায়। এসে কোথাও ওই যে সেই গাছগাছড়ার জন্য ডাক্তার দেখাতে গেছিল, মনে আছে? বেচারাম এই ভাষায় বলেছিল গাছগাছড়া পাতা লতা পাতায় আমার বাবা বিশ্বাস করে। অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক কোনো জায়গায় ক্যাম্প হয়েছিল, সেখানে যাবার জন্য টাকা চেয়েছিলেন। বেচারাম কি অসভ্যভাবে বলছে, ওখানে যাবার জন্য বাবা আমার কাছে টাকা চাইছে। দুর্গাপুজোয় বলছে বাবা আমার থেকে জামা কাপড় নিয়েছে, আমার থেকে একটা নিয়েছে, অথচ সম্পত্তিটা বেচারামের বাবার। তোমরা এই পিকনিকের ব্লগ ফলো করে দেখবে, কোনো জায়গায় বেচারাম খাওয়া এবং পরিবেশন করা ছাড়া কিচ্ছু দেখায় না। পরের মেহনত, অমুকে এই করেছে, তমুকে ওই করেছে, অমুকে মাটনটা ইয়ে করলো, তমুকে ওই করলো, কিন্তু নিজে কি করছে আমরা কখনো দেখতে পাই না। তোমরা বলবে ও ব্লগ করছে বলে, না, কাউকে, ও যদি কোনো কাজ করতো অন্য কাউকে বলতো টাকা ধরে দিতে, খাওয়াটা তো দেখায়। মানে ওর এই ধরনের স্বেচ্ছাচার রয়েছে, এইটাকে স্বেচ্ছাচারিতা বলে, যে আমি কিছু করব না, আমি শুধু লাভটা নেব। বুঝতে পারছো? আমি ওইগুলো দেখিয়ে ভিউ কামাবো এবং খাবো। স্বেচ্ছাচার কাকে বলে বলো তো? এই যে একটা ছোট বাচ্চাকে অত কিছু বুঝিয়ে ও গেল, যখন খুশি বেরিয়ে যাচ্ছে। বেচারামের মায়ের মুখটা দেখেছো? তুম্ব হয়ে আছে। বেচারামের মা ঠিক পছন্দ করছে না। বেচারামের মা ভেবেছিল স্বামীকে ইগনোর করে আর ছেলের বউ তাড়িয়ে শুধু ছেলে নিয়ে নিজের মর্জি মতো সংসার করব, কিন্তু শুধু মা নিয়ে একটা সন্তানের জীবন কাটে না তো।
আমরা বুঝি না ঠিক বয়সে তাকে লেখাপড়া করাতে হবে, ঠিক বয়সে তার ফ্রেন্ড সার্কেল করে দিতে হবে। বাড়িতে যদি ছেলের বন্ধু বান্ধব আসে এমন একটা পরিবেশ রাখতে হবে ছেলের বন্ধু বান্ধবরা কর্ডিয়াল ফিল করে, অ্যাট হোম ফিল করে, বুঝতে পারছো? তাদের মানে আসতে দিতে হবে। তারপর বয়স হলে চাকরি বাকরি পেলে ছেলে বিয়ে দিতে হবে। একটা মানুষের জীবনে প্রত্যেকটা স্টেজে বন্ধুর পরিমাণ পাল্টায়, বন্ধুর পরিমাণ বলছি, বন্ধুর সংজ্ঞা পাল্টায়, বুঝতে পারছো? বেচারাম কিন্তু এই লাগাম ছাড়া স্বেচ্ছাচারিতার জীবনটাই চেয়েছিল, যার জন্য ও কোনোদিন শৃঙ্খলাবদ্ধ জীবন চায়নি। ওর কাছে পয়সা ছিল না, মানে সেই সুযোগের অভাবে চরিত্রবান বলে না, পয়সা ছিল না তাই চুপ করেছিল। যেই বউ বেচে নোংরামো করে একটু পয়সা হলো, টিনা থাকতেই মত ধরেছিল, হয়তো দেখে তাই মনে হচ্ছিল, যেটা চুল্লুকরোর নাম হয়েছে। আজকে বলছে টিনার বাবা পাইট নিয়ে বেচারামকে দেখতে গেছিল, তার মানে টিনার বাবার কাছে খবর ছিল যে ওরা পাইট খায়, তাই না? এবং দ্বিতীয় কথা হচ্ছে, ওদের যদি আপত্তি থাকতো তাহলে পাইট নিয়ে আসা মানুষের মেয়ের সাথে বিয়ে করলো কেন? ড্রাইভারের মেয়ের সঙ্গে বিয়ে করলো কেন? আজকে ড্রাইভারের মেয়ে বলে খোঁটা দিতে আসে, ও জানতো না ও ড্রাইভারের মেয়ে? আচ্ছা, টিনা যখন যে কেস করতো সেই কেসগুলো নিয়ে যখন টিনাকে গ্রিল করতে আসতো তখন কি বলতো? দেখো, ছেলেটা আমাকে ছেড়ে থাকতে পারে না, কিন্তু ছেলের মা এমন নোংরা, আমাকে ছেড়ে থাকতে বাধ্য করছে। অথচ আজকে দেখো, আজকে এই যে যাওয়াটা, এটা তো কোনো প্রয়োজন ছিল না। মাইন্ড ফ্রেশ করতে মানুষ কতবার যাবে? গুড়িদের বাড়ি থেকে ঘুরে এলো, ভাইরালদের বাড়ি থেকে। ভাইরাল কাকুরও বাবা কি শখ, বুড়ো বয়সে মধ্য বয়সে ভাইরাল হওয়ার শখ হয়েছে, তো ভাইরাল কাকুর বাড়ি থেকে ঘুরে এলো। দেখো, এই লোকটা সব দিক থেকে স্বেচ্ছাচারিতা করে। ধর্ম মানে, অথচ ধর্ম নিয়ে জ্ঞান দিতে আসে। আজকে দেখো, ধর্ম মানে কিও, ধর্ম যদি মানতো তাহলে নিরামিষ খাওয়ার চান্স থাকলেও মঙ্গলবারে আমিষ খেত না, বুঝতে পারছো? তারপরে একটা জিনিস দেখো, সন্তানের প্রতি মায়া দয়া থাকলে ও সন্তানের পরীক্ষার সময় গুড়ি কাকুর বাড়ি যেত না। এই তো সেদিন বাড়ির কাছে পিকনিক করলো, ঘোরাঘুরি, মামার বাড়ি যাচ্ছে, জলপাইগুড়ি যাচ্ছে, এদিক ওদিক। ওর মাইন্ড ফ্রেশ করতে আর কত কিছু লাগে। বাড়িতে বউ থাকলেও এগুলো পসিবল হতো না। বউ তো স্বামীর জীবনে কিছু গুরুত্ব দাবি করবে, মানে মাই সব। তাহলে বিয়ে করিস কেন তোরা? বিয়ে করিস কেন? তোমরা যে আজকে বলছো টিনা কাল মাঝরাতে একটু আইসক্রিম খেয়েছে বলে একজন লিখে গেছে, তোমার যদি এই নেচার তাহলে তুমি বাচ্চা নিলে কেন? ওই নেচার ওর কি? ওকে এইভাবে যে অত্যাচারে রেখেছে, ওকে যে দাবিয়ে রেখেছে, জীবনে কোথাও ও নিজের ইচ্ছে মতো খেতে পায়নি। আজকে শ্বশুর বাড়িতে করতে দেয়নি শাশুড়ি স্বামী। দেখো, শাশুড়ি অপ্রেসিভ, মানে অপ্রেসিভের বাংলা কি? শাশুড়ি দাবিয়ে রাখতে চেষ্টা করলে স্বামী সাথ দেয়, স্বামী শাশুড়ি ইয়ে হলে শ্বশুর মশাই পিতৃতুল্য হয়। টিনা জীবনে কে ছিল? তারপরে এই স্বামী শাশুড়ির ঠেলায় তারা বিক্রি করবে বলে টিনাকে দিয়ে চ্যাট করিয়েছিল। আটকাতে পারতো, প্রথম চ্যাটটাই বেচারাম ধরে ফেলেছিল, আটকাতে পারতো। ওরা বড়লোক হবে বলে টিনাকে উস্কেছে যে তুই আরো চ্যাট কর, তুই চ্যাট কর, সেগুলো আমরা বেচবো। যেটাও বলে না, আমার কাছে ভিডিও আছে, সে কাহিনী তো তোমাদের অনেকবার বলেছি, ওটা একটা ফ্রেম। টিনাকে টানতে টানতে ছাতে নিয়ে গিয়ে এমন সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে যে টিনা ওই বৌদিবাজকে ফোন করছে, সেটাও তুলে রেখেছে। বৌদিবাজকে ফোন করছে, সাধারণ হাজব্যান্ড হলে ফোনটা কেড়ে নিত, এই তুই বয়ফ্রেন্ডকে ফোন করছিস। এ কি করেছে? বয়ফ্রেন্ডকে ফোন করার সিচুয়েশন ক্রিয়েট করে সেটা রেকর্ড করে বিক্রি করেছে। তোমরা বোঝো স্বেচ্ছাচার কে করছে। স্বেচ্ছাচারী মানুষটা যখন তখন বাড়ি চলে যাচ্ছে, বাড়ির বাইরে চলে যাচ্ছে, যেটা কিন্তু বেচারামের মাও পছন্দ করছে না, বুঝতে পারছো? আজকে বাচ্চাটাকে ছেড়ে রেখে, ওই অজপাড়া গায়ে বাচ্চাটাকে ছেড়ে রেখে, দুটো বুড়ো বুড়ির হাতে রেখে যখন খুশি বেরিয়ে যাচ্ছে, এইটাকে বলে স্বেচ্ছাচার। মাছ বিক্রির টাকা পেয়েছে, সেই টাকাটা ও খরচা করতে চলে গেল নিজের পেছনে, অথচ ফুর্তি পিকনিক সব হচ্ছে, কিন্তু বাচ্চাটার পুষ্টি হচ্ছে না, বাচ্চাটার ভালো স্কুল হচ্ছে না। তোমরা তো এত বলছো ভালো স্কুল কি হচ্ছে। আচ্ছা, এখানে একটা কমেন্ট করি, শ্রাবন্তী ভৌমিক, সে বলছে বাচ্চাটা যে এইভাবে বলছে এক্ষুনি একে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসবে, আমার নামে বলছে। ব্যাপারটা হচ্ছে তার কনসার্ন কোনটা জানো? তার চিন্তা হচ্ছে বেচারামকে নিয়ে কে কন্ট্রোভার্সি করবে। বাচ্চাটার ভালোর কথা সে কিন্তু ভাবছেই না, বাচ্চাটার ভালোর কথা ভাবছে না। এই যে মিস আমার মনে হয় আপনি মহিলা, প্রজ্ঞা দত্ত বোধহয় আপনার নাম, না? আপনি যে এসে বলছেন যে দর্শকদের কি এসে যায় ভালোর জন্য, বলে না। এই কমেন্টটা আমি দেবো আজকে। আর একটা জায়গায় অনেকেই ভরে ভরে লিখছে যে বাচ্চাটার এইভাবে কথা বলা উচিত না, শাসন, ভালোবাসার সঙ্গে শাসন করো। বাচ্চাটার দোষ নেই গো, বাচ্চাটার দোষ নেই, দোষ হচ্ছে ওই পরিবারের দোষ। ওই পরিবারে ওই কথা ইউজ হয়, টাকা তোমার বাবা দেবে, এই কথাটা টিনাও বলেছিল যে চ্যানেলের পয়সা কি বলে ওটাকে, কার্টুন চ্যানেলের পয়সা কি তোমার বাবা দেয়? কারণ কি, সে মেয়েকে বঞ্চিত করতে গিয়ে ছেলের নামে সবকিছু লিখে দিয়ে বাড়ির গৃহপালিত একটা চাকরের মতো রয়েছে, তার সে বাড়ির মালিক হয়েও তার হাতে কিচ্ছু নেই, এমনকি সম্মানটুকু পর্যন্ত নেই। তার স্ত্রী তাকে সম্মান দেয় না, তার সন্তান তাকে সম্মান দেয় না, তার নাতি চোখের সামনে দেখছে এরা সবাই মিলে বয়স্ক মানুষটাকে অবহেলা করছে, সেও সম্মান দেয় না।
কারণ সম্মান দিতে দেখলে তবে তো সে সম্মান দেবে। বাচ্চাটা তো দোষ নেই, বাচ্চা তো মাটির ঢালা, মানে ঠাকুর ঘর ঠাকুর, মাদর ঘর মাদর, বুঝতে পারছো? তাহলে বেচারামের রেজাল্ট বেরিয়ে গেছে এবং স্বেচ্ছাচারী হচ্ছে বেচারাম, টিনা নয়। ওই যে মুড সুইং হলে না ওই অপ্রাপ্তিগুলো মনে পড়ে, কোন সময় কে কি খেতে দেয়নি। শুধু শ্বশুর বাড়িতে কেন, বৌদিবাজ প্রতি মুহূর্তে পয়সা গুনতো। বৌদিবাজের প্রবলেম হচ্ছে টিনার বাপের বাড়ি। বৌদিবাজ চেয়েছিল টিনার একটা পয়সা তো আমার বাবা খাবে, আমার মা খাবে, আমি খাবো, একটা পয়সাও আমি এদিকে ওদিকে দেবো না। এইখান থেকে টিনার মার প্রবলেম শুরু হয়, যেটা বাইরের লোক, যে না লিগাল স্বামী, না তার সঙ্গে কোনো সম্পর্ক আছে, মদ খেয়ে সে হাজারটা অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে আছে। টিনা থাকাকালীন ওই সমস্ত ব্যাপারগুলো করে বেরিয়েছে, যে চ্যাটগুলো বেরিয়েছে। শুধু তাই নয়, ব্ল্যাকমেল করার পুরো কাণ্ডকারখানা করে বসেছিল, বুঝতে পারছো? অনেক কিছু ছিল, আজকে আমি সব ডিলিট করলাম, আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্ল্যাকমেল করার জন্য বিভিন্ন দর্শক, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার সাথে কন্ট্যাক্ট করেছিল। এইটা টিনাও কিন্তু বলেছে যে একে ওকে তাকে বলে বেরিয়েছে, বুঝতে পারছো? স্বেচ্ছাচারী এই মেয়েটা নয়, অ্যাকচুয়ালি স্বেচ্ছাচার কথাটা মানেই বোঝো না। একটা বিবাহিত লোক, যা স্ত্রীর প্রতি কর্তব্য আছে, সন্তানের প্রতি কর্তব্য এবং বয়স্ক দাদু বাবা মার প্রতি কর্তব্য করছে, এইটা দেখিয়ে যে পয়সা কামাচ্ছে, যে রোজগার করছে, এইটা দেখিয়ে সেই লোকটা স্বেচ্ছাচারিতা দেখো। যখন খুশি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে বেরিয়ে যাচ্ছে, সেখানে বন্ধুদের মেহনত বেচছে, নিজে একটু মেহনত করে না। আর কে কোর্ট কেসের সময় দেখাতে আসে ছেলে ছেড়ে যেতে হচ্ছে, আমায় বাচ্চার মা মা নির্যাতন করছে, কিন্তু দেখো ছেলে ছেড়ে যখন তখন বেরিয়ে যায়। মাইন্ড ফ্রেশ করতে কত লাগে গো, বছরে সারাটা বছরই তো ঘুরে ঘুরে বেড়ায়। তোমরা বলো তো, আজকে যারা চাকরি করে রোজগার করে তারা এতটা ফাঁক পায়, এতটা ছুটি পায়, তারা গায়ে 5 জ্বর নিয়ে অফিসে যেতে হয়। অ্যাকচুয়ালি এই ব্লগারগুলো বড্ড সস্তায় পেয়ে গেছে, তো যার জন্য এরা মানে নিজেদের যে স্বেচ্ছাচারী মনোবৃত্তি এটা কন্ট্রোল করতে পারে না। তো যাই হোক, এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।